রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন 4 শিক্ষার্থী। তাদের মধ্যে 2 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। 18 আগস্ট সোমবার দুপুরে 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 17 বছরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তাই দ্রুত সময়ে ছাত্র সংসদকে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরা। আমার শারীরিক অবস্থা যদি খারাপ থেকে খারাপ হয়ে যায়, তাও আমার এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই। আমি আমার দাবি নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। যে কোনো কিছুই জরুরি ভিত্তিতে বা জরুরি মিটিং ডেকে বা তারা কিন্তু অনলাইন মিটিং ডেকেও আমাদের এই অনশনের যে কারণ যে আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নিয়ে তারা কিন্তু মিটিং করতে পারতেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের আমরা সেরকম কোনো সদিচ্ছা দেখতে পাইনি। আমরা যারা বসেছিলাম আমাদের সহযোদ্ধাদের মধ্যে অলরেডি 4 জন গুরুতর অসুস্থ এবং 2 জন হসপিটালাইজ, তাদের সুগার লেভেল অনেক নিচে নেমে গেছে। আমরা স্পষ্টভাবে একটি বার্তা দিতে চাই, এই শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবির জন্য আমরা অনশনে বসেছি। আমাদের একজন সহযোদ্ধার যদি কিছু হয় এই 24 পরবর্তী সময়েও এটা আমাদের জন্য দুঃখের। শিক্ষার্থীদের অনশনের বিষয় নিয়ে ইউজিসি সহ বিভিন্ন দপ্তরে কথা চলছে। আজ একটি মিটিং হওয়ার কথা রয়েছে, তাই শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছেন উপাচার্য ডক্টর শওকাত আলী। আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। তো মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে তারা এটা গেজেট হয়ে আসবে। এই কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। তারা সবসময় যে বিষয়টা বলছে যে অনশন কর্মসূচি সবই ঠিক আছে, অনশন কর্মসূচিটা এটা যদি সময় দিয়ে বলতো তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। 17 আগস্ট রোববার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে 9 জন শিক্ষার্থী অনশনে বসেন। এদিকে অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন।